আল্লাহর কালামে কোরআনে পাকে আয়াত নাজিল করে আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল আল কাহাফের ৮৩ নম্বর আয়াত থেকে জুলকারনাইনের ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব নবী রাহমাতাল লিল আলামিন নবীর পর আয়াত নাজিল করে নবীর মাধ্যমে तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানায় দিলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কাদিমের সূরা আল কাহাফের ৮৩ নম্বর আয়াত নাজিল করে আল্লাহর হাবিবকে জানায় দিলেন, বন্ধু ও নবী, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। যখন তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখন আপনি তাদেরকে জানায় দেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। ও নবী, আপনি তাদেরকে জানায় দেন, আমি অচিরেই তোমাদেরকে তার সব কিছু সম্পর্কে, জুলকারনাইন সম্পর্কে বর্ণনা দেব। জুরে কোন সুবহানাল্লাহ। মানুষরা যখন আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলে দেন সে জুলকারনাইনকে, সে কেমন ছিল, সব কিছুর বর্ণনা তোমাদেরকে দেব। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জুরে জুরে খন আল্লাহু আকবার। চমৎকার ঘটনা। জুলকারনাইন যিনি একজন বাদশাহ ছিলেন, সেই জুলকারনাইনের ঘটনা আল্লাহ কালামে কোরআনে চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জুলকারনাইন কেমন ছিল, তিনি কেমন ছিল আল্লাহ জানায় দেয়। আল্লাহ বলে, আমি জুলকারনাইনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম এবং তাকে প্রত্যেক বিষয়ের কার্যকলাপ আমি আল্লাহ দান করেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ জুলকারনাইন তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক তাকে গোটা পৃথিবীর নেতৃত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং সব বিষয়ের গোপন তত্ত্ব, সব বিষয়ের সমাধান আল্লাহ তাআলা জুলকারনাইনকে দান করেছিলেন। কেউ যদি জুলকারনাইনকে কোনো বিষয়ে প্রশ্ন করেছে, তিনি সেই প্রশ্নের সমাধান দিয়েছেন। আল্লাহ পাক জুলকারনাইনকে এতই ক্ষমতা দিয়েছিলেন, তিনি কোনো নবী ছিলেন না, তিনি যখন কোনো কাফেরদের মোকাবেলা করতেন, আল্লাহর দেওয়া ক্ষমতায় সেই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে জয় লাভ করে ফেলতেন। যেরকম সুবহানাল্লাহ। সেই জুলকারনাইন পৃথিবীতে ৩টি জায়গায় সফর করেছেন, ৩ জায়গায় ভ্রমণ করেছেন। আল্লাহ তাআলা জানায় দেন, ফাআতবাআ সাবাবা। অতঃপর সে এক পথ অবলম্বন করল। তাফসীরের মধ্যে এসেছে, সর্বপ্রথম জুলকারনাইন ফাআতবাআ সাবাবা,
যেই পথ তিনি অবলম্বন করেছিলেন ওই পথটা হচ্ছে পশ্চিম দিকে তিনি চলতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের তাফসিরে এসেছে, তাফসির কারকগণ লেখেন জুলকারনাইন সর্বপ্রথম পৃথিবীর পশ্চিম দিকে তিনি চলতে আরম্ভ করে দিলেন। চলতে চলতে আল্লাহ জানায় দেয় হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামে কোরআন কত সুন্দর, এই কোরআনের ভিতরে আল্লাহ চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জুলকারনাইন যখন সে এক পথ অবলম্বন করলো, সেই পথটা কোন পথ? সেই পৃথিবীতে সর্বপ্রথম পশ্চিম দিকে ভ্রমণ করলো। পশ্চিম দিকে যেতে 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 প্রত্যেকটা এলাকায় গিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার দাওয়াত দেয়, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়। এইভাবে জয় করতে 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 এমন জায়গায় চলে গেল যেখানে পৃথিবীর পশ্চিম প্রান্তে শেষ প্রান্তে গিয়ে দেখলো যেখানে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের যে সূর্য সৃষ্টি করেছেন ওই সূর্য যেখানে অস্তমিত যায়, ডুবিয়া যায়, ওই শেষ সীমানা পর্যন্ত জুলকারনাইন পৌঁছিয়া গেল। তিনি ভ্রমণ করেছেন। তিনি ভ্রমণ করতে করতে এবং ইসলামের দাওয়াত দিয়ে জয় করতে করতে তিনি এমন এক জায়গায় পৌঁছে গেলেন মাগরিবাশ শামসি ওয়া ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতি ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। তিনি এমন এক জায়গায় চলে গেলেন যেই জায়গা গিয়ে দেখলেন একটা সাগর। তিনি সাগর দেখতে পেলেন, পানি দেখতে পেলেন। ওইখানে আর কোনো মাটি নেই, আর কোনো ওই দিকে আর কোনো মানুষ নেই। তিনি তাকায় দেখলেন ওই নদীর ওই সাগরের পানিটা গোলাটে। সাগরের পানিটা কীরকম দেখবেন, যখন সাগরের আমাদের নদীতে যখন কোনো জোয়ার আসে দেখবেন পানি কিন্তু পরিষ্কার থাকে না, পানি পরিষ্কার থাকে, গোলাটে পানি থাকে। তো জুলকারনাইন তিনিও যখন যেতে যেতে পৃথিবীর প্রান্তে শেষ প্রান্তে চলে গেলেন, পশ্চিম প্রান্তে যখন চলে গেলেন তিনি যে দেখতেছেন ওই গোলাটে পানির ভিতরে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্য সৃষ্টি করেছেন ওই সূর্য আস্তে আস্তে করে ডুবিয়া যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। দেখবেন আমাদের এই বাংলাদেশেও যে চট্টগ্রামে যে কক্সবাজার গেলে দেখবেন, পতেঙ্গায় গেলে দেখবেন যে সাগর রয়েছে, ওই সাগরের পাড়ে যদি আপনি দাঁড়ালে দেখবেন যখন বিকেল হয়ে যায়, বিকেলবেলা যখন সূর্য ডুবিয়া যায় তখন ওই সাগরের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সূর্য পানির ভিতরে ডুবতেছে। সাগরের দিকে তাকালে দেখা যায় সূর্য পানির দিকে ডুবতেছে। তদ্রূপ জুলকারনাইন তিনিও দেখতে পেলেন, শেষ প্রান্তেই দেখতে পেলেন যে সূর্য গোলাটে পানির ভিতর দিয়া ডুবতেছে। এবং তিনি সেই জায়গায় গিয়ে একদল মানুষকে দেখতে পেলেন, কিছু কওমকে দেখতে পেলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন কুলনা ইয়া দাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জুলকারনাইন, হে জুলকারনাইন, শুনো শুনো, এই যে এই এলাকায় যেই কওমকে দেখতে পাচ্ছ, যে মানুষগুলিকে দেখতে পাচ্ছ, তুমি ইচ্ছে করলে তাদেরকে তুমি শাস্তি দিতে পারো, আবার তুমি ইচ্ছে করলে তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে পারো, ভালো ব্যবহার করতে পারো। যেরকম আল্লাহু আকবার। তখন জুলকারনাইন জবাব দিচ্ছে, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু থুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত জুলকারনাইনকে যখন আল্লাহ তাআলা জানায় দিলেন, হে জুলকারনাইন,
তুমি ইচ্ছে করলে ওই মানুষগুলিকে শাস্তি দিতে পারো, আবার তুমি ইচ্ছে করলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, সুন্দর আচরণ করতে পারো। সঙ্গে সঙ্গে জুলকারনাইন জবাব দিল, আল্লাহ, যে কেউ এই সম্প্রদায়ের মানুষের মধ্য থেকে যে কেউ সীমা লঙ্ঘন করবে অবশ্যই অবশ্যই আমি তাকে শাস্তি দিব। অতঃপর তাকে তার রবের কাছে ফিরানো হবে এবং পুনরায় তিনি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, অতঃপর আল্লাহ তাআলা ওই মানুষগুলিকে কঠিন শাস্তি দেবেন। জুলকারনাইনকে যখন আল্লাহ জানাই দিলেন তুমি ইচ্ছে করলে তাদেরকে শাস্তি দিতে পারো, আবার তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করতে পারো, কিন্তু জুলকারনাইন জবাব দিচ্ছে, হে আল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে পাকে এটা বর্ণনা করতেছেন। জুলকারনাইন তখন বলেছে, হে মানুষ, তোমাদের মধ্য থেকে যে কেউ সীমা লঙ্ঘন করবে তাকে আমি ছাড় দেব না, তাকে আমি অবশ্যই অবশ্যই শাস্তি দিব। অতঃপর তোমাদেরকে মরতে হবে, মরার পর আল্লাহর কাছে তোমাদেরকে দাঁড়াতে হবে, ওই সময় আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন। এরপরে অন্য আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা, অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, এরপরে আয়াতে বলেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহান ফালাহু জাযাআল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। লিখেছেন তিনি 3 নাম্বার যেই দিকে ভ্রমণ করেছেন সেটা হচ্ছে উত্তরের দিকে ভ্রমণ করেছেন। উত্তর দিকে ভ্রমণ করতে লাগলেন এবং আল্লাহ জানায় দেয়, হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আসলে আল্লাহর কালামে কোরআন না পড়লে বুঝতে পারবেন না আল্লাহ পাক পৃথিবীতে কত ধরনের মানুষ সৃষ্টি করেছেন। আমরা মানুষ সব একই, আমরা মানুষ কি সব একই, কিন্তু মানুষের ভাষা বিভিন্ন রকমের। মানুষের ভাষা কি বিভিন্ন রকমের। সাধারণ আমাদের এই অঞ্চলটাই দেখেন, আপনাদের নদীর এপারের মানুষের ভাষা এক জাত, আর নদীর এপারে গেলে মানুষের ভাষাটা কথা কি বনে? আসলে কিন্তু বনে না, একটু হলো ডিফারেন্স আছে না নাই? আছে। তো আপনি সিলেট যান, সিলেট গেলে দেখবেন আরো তফাৎ আছে না নাই? আপনি ঢাকা যান, ঢাকা গেলে দেখবেন আরো তফাৎ আছে। আর চট্টগ্রাম গেলে তো সারছে, এরা ভাষাই বুঝতেন না। চট্টগ্রাম চিটাগাং গেলে এরা কি কয়, উর্দু হয় না ইংলিশ কয়, বাংলা তো নাই। মনে করবেন এটা বাংলা ভাষা না, তারা লাগে এটা বাংলা ভাষা, কিন্তু আমরা মনে করবো কিটা এটা ইংলিশ না উর্দু না, এটা কি ভাষা মারতেছে নিজে বুঝতেছি না, এরকম ভাষা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে জানিয়ে দিচ্ছেন, জুলকারনাইন তিনি যখন তৃতীয় ভ্রমণ শুরু করে দিলেন, তিনি যেতে যেতে এমন 2টা পাহাড় রয়েছে, দক্ষিণ দিকে 2টা, উত্তর দিকে 2টা পাহাড় রয়েছে। ওই 2টা পাহাড়ের মাঝামাঝি জায়গায় তিনি চলে গেলেন। ওইখানে যে তিনি একদল সম্প্রদায়কে দেখতে পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। তিনি যে দেখতে পেলেন ওই সম্প্রদায়ের মানুষ, কিন্তু ওই সম্প্রদায়ের মানুষ কথা বলতেছে, জুলকারনাইন তিনি কিছুই বুঝতেছে না, তাদের ভাষা তিনি বুঝতে পারতেছেন না। তিনি যখন ভ্রমণ করেছেন ওইখানে গিয়ে আরেক সম্প্রদায়ের 2টা পাহাড় দেখতে পেয়েছেন, আর ওই পাহাড়ের কাছে একদল মানুষ রয়েছে, কিন্তু ওই মানুষগুলির ভাষা তিনি বুঝতে পারতেছেন না। ওই মানুষগুলি জুলকারনাইনকে দেখার পরে ওনারা জুলকারনাইনের কাছে আরজ করতেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। জুরে জুরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
জুলকারনাইনকে বলতেছেন, হে জুলকারনাইন, নিশ্চয়ই নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ এই দেশে অশান্তি সৃষ্টি করেছে। তবে আমরা কি, ওই যে আল্লাহ তাআলা জুলকারনাইনকে জানায় দিচ্ছেন, আর ওই এলাকার মানুষ জুলকারনাইনকে বলতেছে, ও জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ এখানে অশান্তি সৃষ্টি করতেছে। সে ওই পাহাড়ের দিকে রয়েছে একদল মানুষ, তাদের নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। তারা কিন্তু মানুষেরই বংশধর। তারা কিসের বংশধর? তারা কিন্তু হিংস্র প্রাণী নয়, বন্য প্রাণী নয়, তারা মানুষের মধ্যে একদল মানুষ। তবে তারা কিন্তু খুবই ভয়ানক, তারা খুবই ভয়ানক। তারা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল, এর মধ্যে ওনার একজন ছেলের নাম ছিল হামস। ওই হামসের বংশধর হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। ওই সম্প্রদায়ের মানুষ জুলকারনাইনকে বলতেছে, ও জুলকারনাইন, তারা এখানে অশান্তি সৃষ্টি করে পাহাড় ডিঙ্গিয়ে এসে আমাদের ফসলগুলিকে নষ্ট করে ফেলে, এমনকি আমাদের শিশু বাচ্চাদেরকে মেরে ফেলে। আমরা আপনাকে সাহায্য করব, টাকা দেব, ধন সম্পত্তি দেব, এর বিনিময়ে আমাদের এবং ওই তাদের মধ্যখানে একটা দেয়াল তুলে দেন, একটা পর্দা করে দেন, যেন আমরা তাদের থেকে বাঁচতে পারি এবং তারা যেন ওই পাহাড় ডিঙ্গিয়ে, ওই দেয়াল ডিঙ্গিয়ে না আসতে পারে। তখন জুলকারনাইন বলেছিলেন, না না, আমাকে তোমরা ধন সম্পত্তি দিতে হবে না, টাকা পয়সা দিতে হবে না, তবে তোমরা আমাকে এতটুকু সাহায্য করো, লোহা নিয়ে আসো, লোহা নিয়ে আসো, যেটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন। অনেক সময়ের দরকার কোরআনের আয়াতটা বলতে গেলে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জুলকারনাইন তখন ওই মানুষগুলিকে বলেছেন, তোমরা লোহা নিয়ে আসো। ওনারা লোহা নিয়ে আসলেন এবং লোহা নিয়ে আসার পরে জুলকারনাইন ওই 2টা পাহাড়ের মধ্যস্থলের মধ্যে লোহা দ্বারা একটা দেয়াল তুলে দিলেন। এমনভাবে দেয়াল তুললেন, দেয়াল তোলার পরে ওনায় জুলকারনাইন আবার বলতেছে, তোমরা সীসা নিয়ে আসো, তামা নিয়ে আসো। ওনারা তামা নিয়ে আসলেন। সীসা এবং তামা এবং লোহের মাধ্যমে ওই ইয়াজুজ মাজুদের এবং ওই মানুষের মধ্যবর্তী জায়গায় এমন একটা দেয়াল তুলে দিয়েছেন, যে দেয়াল তুলে দেওয়ার কারণে কিয়ামতের আগ পর্যন্ত ওই ইয়াজুজ মাজুজ আর ওই দেয়াল টপকিয়ে পৃথিবীতে আসতে পারবে না। এটা একটা বিজ্ঞানের আয়াত, এটা একটা বিজ্ঞানের আয়াত। আজকে খামারের দোকানে গেলে দেখবেন খামার কিভাবে লৌহ গলায়, লোহা কিভাবে গলায়, এটা কোথায় থেকে পেয়েছে? এটা বৈজ্ঞানিকরা আল্লাহ পাকের কালামে কোরআন রিসার্চ করে বের করেছে। কিভাবে জুলকারনাইন ওই সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে লোহাগুলিকে গলিয়েছিলেন, লোহগুলিকে গলিয়েছিলেন। ওই ঘটনা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। আর ওই আয়াত থেকে বিজ্ঞানীরা গবেষণা করে লোহা কিভাবে গলাতে হয় এই বিষয়টা তারা পৃথিবীতে বাস্তবায়ন করেছেন।